নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 222 নম্বর পেজের 10 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড রথিপুর বরোদা বাণীপীঠ এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। আমি অলরেডি তোমাদের 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টে আলোচনা করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে কোন পদার্থটি আপেক্ষিক তাপের মান সর্বাধিক? অপশান বিতে জল। 2 নম্বরে অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়? অপশান সিতে বিকিরণ। 3 নম্বরে জৈব অনুঘটকগুলি প্রধানত? অপশান সিতে প্রোটিন জাতীয় পদার্থ। 4 নম্বরে ধাতু ঝালাইয়ের গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয়, তা হল? অপশান এতে অ্যাসিটিলিন। পরে প্রশ্ন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক? অপশান এতে কমে। পরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আসে তাপ যে পদ্ধতি, তা হল? অপশান সিতে বিকিরণ। 7 নম্বরে নিচে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? সিতে চিনির জলীয় দ্রবণ। 8 নম্বরে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন গ্যাসটি হল? অপশান ডিতে H2। 9 নম্বরে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হল? অপশান সিতে বজ্রপাত। 2 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে তাপের পরিমাপের এসআই একক কি? জুল। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রভাবক হল ড্যাশ আলো। 3 নম্বরে সত্য বা মিথ্যা লেখো। NH4Cl এই জল দিয়ে তাপ উৎপন্ন হয়? অপশান মিথ্যা। 4 নম্বরে 1 ক্যালোরি সংজ্ঞা লেখো। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। 5 দাগে হাইড্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড H2 পাওয়া যায়। উত্তরটি হবে সোডিয়াম হাইড্রাইড। অথবা নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তার উজ্জ্বল্য কমে যায় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কোন কোন ধাতু ব্যবহার করবে? উত্তরটি লক্ষ্য করো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হবে। ক্যাথোড হিসেবে লোহার চামচ এবং অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেলের পাত ব্যবহার করা হবে। পরের প্রশ্ন, তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? কমে যাবে। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি গ্রাম হলে এসআইতে এই মান কত হবে? 3,29,720 জুল পার কিলোগ্রাম। অথবাতে রয়েছে পরিচালন স্রোত কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, নিচের বিক্রিয়াগুলিতে উপস্থিত জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো। এই যে প্রথমে রয়েছে MnO2 প্লাস 4HCl সমান MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O, তারপর Cl2 2HBr সমান 2HCl প্লাস Br2। সিতে রয়েছে CuO প্লাস H2 সমান Cu প্লাস H2O। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তার আগে বাকি থেকে গেছে। 2 নম্বর বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্যটা লক্ষ্য করো। মোট 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে, সুন্দর করে লিখে নেবে। অথবা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জল মেশানো হলো জলের অন্তিম উষ্ণতা কত? উত্তরটি লক্ষ্য করো, প্রথম জলের ভর M1 সমান 200 গ্রাম, প্রাথমিক উষ্ণতা T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় জলের ভর M2 সমান 800 গ্রাম, প্রাথমিক উষ্ণতা T2 সমান 80 ক্যালোরি। এবার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। গৃহীত তাপ Q1 সমান M1 গুণিতক ক্যালোরি
সি ক্যালোরি গুণিতক টিএফ মাইনাস টি1। এবার লক্ষ্য করো 200 থেকে এই যে লেখা বর্জিত তাপ, এবার দেখো লক্ষ্য করো M2 গুণিতক সি গুণিতক টিএফ মাইনাস টি2 সমান এটা গৃহীত তাপ বর্জিত তাপ সমান এত। লক্ষ্য করে নাও, বা 200 প্লাস সি মানে 200 গুণিতক ক্যালোরি গুণিতক টিএফ মাইনাস 13। এবার বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া দেখে সমীকরণটি দেখে নাও। জলের অন্তিম উষ্ণতা 70 ডিগ্রি সেলসিয়াস হবে, বুঝতে পেরেছ? 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে সমীকরণ একটি তাপ শোষী একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তাপ শোষণ বা তাপগ্রাহী তাপশোষী বা তাপগ্রাহী বিক্রিয়ার একটি উদাহরণ লক্ষ্য করে। যে বি দাগে উত্তর এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তাপগ্রাহী বা তাপশোষী বিক্রিয়ার উদাহরণ। আর তাপমোচী বিক্রিয়ার উদাহরণ লক্ষ্য করো, এই যে এতে রয়েছে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটি বলে দিয়েছি। 3 পানীয় জল ও সমুদ্র জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষক ও মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে, উদাহরণ সহ লেখো। উত্তরটি লক্ষ্য করো, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। পরের প্রশ্ন রয়েছে, অথবা গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। এই উত্তরটি লক্ষ্য করো, গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে কোন ধাতু পাওয়া সম্ভব, ম্যাগনেসিয়াম Mg, ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়া, বুঝতে পেরেছ? অথবা রয়েছে বি দাগে রয়েছে গ্যালভানাইজেশন কাকে বলে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়। উত্তরটা দেখে নাও। দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টির বজ্রপাত ছাড়া একটি উদাহরণ দাও। উদাহরণ তোমরা লিখবে, সুইচ বোর্ডে সুইচ অন করার সময় এইরকম তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। সুইচ বোর্ডে সুইচ অন করার সময় এইরকম তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। এরপর রয়েছে বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে। এই যে বজ্র নিরোধক কি, এই যে বজ্র নিরোধক, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবার এই কার্যনীতি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে কার্যনীতি, এখান থেকে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্স বিভাগটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে চাষের জমি একটি সাধারণ আগাছা হলো। অপশান ডিতে অ্যামারান্থাস। 2 নম্বর যক্ষারোগটি হলো অপশান সিতে বায়ুবাহিত। 3 নম্বর সিয়ন স্টকের মাধ্যমে কলম সৃষ্টি করা হয় অপশান বিতে জোর কলমে। আচ্ছা, 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কি রয়েছে, ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রমিত হয়, প্লেগ। পরের প্রশ্ন, এইডস এর পুরো নাম কি। লক্ষ্য করো, এইডস এর পুরো নাম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শস্য আবর্তনে 2টি চাষের মাঝে একবার ড্যাশ উদ্ভিদ চাষ করা হয়, সিম্বগোত্রীয়। কি লিখবে, সিম্বগোত্রীয়।
পরের প্রশ্ন মিল খুঁজে উত্তর লেখো। মেজর কার্ভ পাতলা, মাইনর কার্ভ ড্যাশ বাটা। তিনি তাকে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। একই রয়েছে SARS এর সম্পূর্ণ নাম কি? এই রোগের উপসর্গগুলি লেখো। এই যে SARS এর পুরো নাম হচ্ছে সেভারি অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা, উত্তরটা এখান থেকে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো। জৈব সার এবং অজৈব সারের পার্থক্য: উৎস, উৎপাদন, হিউমাস সংযোজন, দ্রাব্যতা, পুষ্টি, উৎপাদনের সীমাবদ্ধতা, পরিবেশ দূষণ। পরের প্রশ্ন খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে রবি ফসল, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণ সহ বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।